সব থেকে প্রথম যে বিষয়টা আজকে আমরা আলোচনা করব, যে বিষয়টাকে নিয়ে সব থেকে প্রথম, সেটা হচ্ছে যে এই $1 স্যার, বারবার আমার কাছে একটা কোয়ারি আসছে যে আমার ডাউনলাইন থেকে ওরা অনেক মিটিং অ্যাটেন্ড করেছে, অনেক মিটিংয়ে $1 প্রাইস আসতে পারে এই জিনিস এইটা বলছে। এর হিসাবটা এলো থেকে, কিভাবে এই হিসাবটা করছে এরা, এটা আমাদেরকে একটু অ্যাড্রেস করুন বা বলুন। সব থেকে প্রথম যেটা আপনাদেরকে বুঝতে হবে, যে আমরা একটা বেসিক ক্যালকুলেশনের উপর চলি। একটা বেসিক ক্যালকুলেশনের উপর, শুধু খালি এল জিনিস নয়, সমস্ত ক্রিপ্টো ইন্ডাস্ট্রি চলছে। শুধু ক্রিপ্টো বলে নয়, শেয়ার মার্কেট বলুন, আপনার কমোডিটি মার্কেট বলুন, বা আপনার ফরেক্স মার্কেট বলুন, বা টোকেন মার্কেট বলুন, টোটাল মার্কেট একটা ফান্ডামেন্টাল ফর্মুলার উপর চলে। সেই ফর্মুলাটা হচ্ছে প্রাইস ইকুয়াল টু লিকুইডিটি বাই কোয়ান্টিটি। আমরা অনেকবার এটা নিয়ে আলোচনা করেছি। প্রাইস ইকুয়াল টু লিকুইডিটি বাই কোয়ান্টিটি। এই মুহূর্তে এলজিএনএস এ কত পরিমাণ লিকুইডিটি আছে? এই মুহূর্তে এলজিএনএস এ 2 কোটি, সরি 24 কোটি এই পরিমাণ আমার কাছে লিকুইডিটি আছে। তো আমি যদি এই 24 কোটিকে নিয়ে আমি যদি ভাগ করে দিই, এই 24 কোটিকে আমি যদি ভাগ করে দিই টোকেন সংখ্যা দিয়ে, টোকেন সংখ্যা দিয়ে, টোকেন সংখ্যা কত? 4,89,00,000। যদি আমি ভাগ করে দিই, আমরা গ্যাপ নিয়ে নিই, তাহলে সুবিধা হবে। তাহলে আজকে আমি একটা এলজিএনএস এর প্রাইস পেয়ে যাব, যেটা হচ্ছে $4.9911। $4.9911। এক সেকেন্ড। হুম, 4.9907 চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমরা পারচেস করার সময় যে ডলারটা প্রোভাইড করছি, কাকে প্রোভাইড করছি? আমরা প্রোভাইড করছি মার্কেটকে, মানে পুল ডাইকে, রাইট? আর আমরা এলজিএনএসটা কোত্থেকে পাচ্ছি? কে আমাদের প্রোভাইড করছে? আমাদের মার্কেট প্রোভাইড করছে। আমি ডলার কাকে দিচ্ছি? আমি ডলার মার্কেটকে দিচ্ছি। আমি এলজিএনএস কার থেকে পাচ্ছি? আমি এলজিএনএস পাচ্ছি মার্কেট থেকে। এখানে দেখুন ডান দিকে, এই যে 2 বছর 1 মাস 5 দিন ধরে এই প্রজেক্টটা চলছে, এর ঠিক নিচে দেখুন দুটোরই ভ্যালুয়েশন সেম, $243.6 মিলিয়ন। এর মানে কি? এর মানে হচ্ছে, এই যে তলায় লেখা আছে 244 মিলিয়ন ডলার, এই $244 মিলিয়ন হচ্ছে অ্যাকচুয়ালি ওপরে যে 4,89,00,000 এলজিএনএস পড়ে আছে তার ভ্যালুয়েশন, তার দাম। এছাড়া মার্কেটের মধ্যে কত লিকুইডিটি এক্সট্রা আছে? মার্কেটে এক্সট্রা লিকুইডিটি আছে 488.3 মিলিয়ন ডলার। এই পরিমাণ মার্কেটে এক্সট্রা লিকুইডিটি আছে। আমি যদি জানতে চাই যে এই 488.3 মিলিয়ন ডলার মানে আইএনআর এ কত, আজকে 93 টাকা রেটে 4,545 কোটি টাকা এক্সট্রা মার্কেটে পড়ে আছে। এলজেনেসি কে জানতে গেলে বা পড়তে গেলে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এর মেকানিজমটা কিভাবে কাজ করে, যেটা অলরেডি আমার আগের ভিডিওতে, যে ভিডিওটা অলরেডি ইউটিউবেও আছে। যদি আপনাদের আহ ডাইরেক্ট যে লিডার থাকবেন তাকে বলবেন, সে আপনাকে আমার টোটাল ভিডিও আপলোড দিয়ে দেবে, প্রোভাইড করে দেবে। নাহলে আপনি আপনার যে ইউটিউব আছে, ইউটিউবে গিয়েও সার্চ করে দেখে নেবেন, একটা 1 ঘন্টা 30 মিনিটের ভিডিও আছে। ওর মধ্যে আমি ক্লিয়ারলি সমস্ত কিছু এক্সপ্লেন করেছি কিভাবে এলজেনেস কাজ করে এবং এলজেনেস এর বন্ড কিভাবে কাজ করে। তো আজকে আমরা ওটা নিয়ে আলোচনা করবো না। মেনলি যেটা দেখাবো, যে আমার বন্ডে যে পরিমাণ টাকাটা ইনভেস্ট হয় তার 50% থাকে হচ্ছে লিকুইডিটির মধ্যে, আর 50% থাকে সিস্টেমের মধ্যে। আমি সিস্টেম ওপেন করি,
সিস্টেম বলতে এদের নিজস্ব ওয়েবসাইট নয়, পলিগনের ব্লকচেনের মধ্যে একটা স্মার্ট কন্ট্রাক্টের লক আছে, ট্রেজারি পুলের মধ্যে লক আছে টোটাল 200 কোটি ডাই। আমি যদি খুলি, ড্যাশবোর্ড যদি ওপেন করি, ড্যাশবোর্ডের মধ্যে একটু ওপরে যদি যাই, ও এখন বেড়ে গেছে, 201 কোটি ডলারের ভ্যালুয়েশন হচ্ছে আহ, এদের ট্রেজারি আছে। তাহলে মার্কেটে কত পড়ে আছে? মার্কেটে পড়ে আছে 488 মিলিয়ন ডাই। এখানে কত পড়ে আছে? এখানে পড়ে আছে 201 কোটি ডলার। যদি দুটোকে আমি যোগ করি, আমি যদি এটাকে যোগ করি প্লাস 488 মিলিয়ন, তার মানে আর একটা শূন্য, টোটাল 250 কোটি ডলার এই সিস্টেমের লিকুইডিটি। এই সিস্টেমে টোটাল 250 মিলিয়ন ডলারের, ঠিক আছে, লিকুইডিটি আছে টোটাল। আর এলজিএনএস এর সাপ্লাই কত আছে? এলজিএনএস এর মার্কেটে সাপ্লাই আছে 4,89,00,000, কিন্তু অ্যাকচুয়াল সাপ্লাই কত এলজিএনএস এর? এলজিএনএস এর অ্যাকচুয়াল সাপ্লাই দেখার জন্য আপনি এখানে এক্সপ্লোরারে যেতে পারেন। এলজিএনএস এর যে এক্সপ্লোরার আছে এখানে গিয়েও দেখতে পারেন, অথবা একটা ইজি মেথড দেখিয়ে দিই। একটা খুব ইজি প্রসেস কি, আমি টোকেন পকেট ইউজ করছি। টোকেন পকেটে এলজিএনএস এর উপর ক্লিক করব। এলজিএনএস এর উপর ক্লিক করার পর একদম ওপরে ডান দিকে একটা আই বাটন আছে, আই বাটনে ক্লিক করব। আই বাটনে ক্লিক করার পর আমার কাছে একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে এর সার্কুলেটিং সাপ্লাই দেওয়া থাকবে। এর সার্কুলেটিং সাপ্লাইকে যদি আমি ডিভাইড করে দিই এই টোটাল লিকুইডিটি থেকে, তাহলে কত আসে দেখেন। কত আসছে? 1.40 ডলার। এখান থেকেই এই হিসাবটা এসছে যে এলজিএনএস এর দাম কি $1 যেতে পারে। আপনাকে আমি হিসাব করে দেখিয়ে দিলাম যে কিভাবে যেতে পারে। আজকের দিনে টোটাল যা লিকুইডিটি মার্কেটে আছে এলজিএনএস এর, আর এই মুহূর্তে সিস্টেমের মধ্যে যত পরিমাণ টোটাল এলজিএনএস আছে, যদি এটাকে আমরা ডিভাইড করি টোটাল লিকুইডিটি থেকে, তাহলে আমি আজকের দিনে কি প্রাইস পাবো? আজকের দিনে আমি 1.4 ডলার প্রাইস পাবো। সিম্পল ভাষায় যদি আমি লেমন ল্যাঙ্গুয়েজে বলি, খুব সিম্পল ভাবে, আজকে যদি টোটাল সার্কুলেটিং সাপ্লাই যদি আমার মার্কেটে চলে আসে, মার্কেটে কত আছে? 4,80,00,000। তার বদলে যদি এই টোটাল এই 170-80 কোটি যেটা দেখলাম আমরা, 179 কোটি এলজিএনএস, যদি টোটালটাই সাপ্লাইটা চলে আসে মার্কেটে, তাহলে আজকের দিনে এলজিএনএস এর দাম চলে যাবে 1.4 ডলার। এবার আমি বলি যে এটা কেন হবে না নিয়ার ফিউচারে, বা এটা কেন সম্ভব নয়, সেটা আমি বলি। টোটাল সার্কুলেটিং সাপ্লাই কত? টোটাল সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে এটা, রাইট? এই সার্কুলেটিং সাপ্লাই এর, এই যে টোটাল সার্কুলেটিং সাপ্লাই আছে, এই টোটাল সার্কুলেটিং সাপ্লাই এর 60%, যদি আমি মাইনাস করে দিই, কেন মাইনাস করছি? কারণ টোটাল সার্কুলেটিং সাপ্লাই এর 60% বন্ডে আছে। ঠিক আছে, টোটাল সার্কুলেটিং সাপ্লাই এর 60% বন্ডে আছে। কিভাবে দেখবো?
আপনারা যদি এলজিএনএস এর কন্ট্রাক্ট অ্যাড্রেস যেটা আছে ওটা যদি ওপেন করেন, ওখানে বন্ডের কন্ট্রাক্ট পেয়ে যাবেন। বন্ডের কন্ট্রাক্ট ওপেন করলেই আপনারা পেয়ে যাবেন যে আমার বন্ডে কত পরিমাণ আছে। এখানে কন্ট্রাক্টে ক্লিক করবেন, কন্ট্রাক্টে ক্লিক করে হোল্ডার চেক করবেন, আপনারা পেয়ে যাবেন। আমি একটুখানি দেখিয়ে দিই। এখানে যে হোল্ডার আছে এই হোল্ডারে ক্লিক করবেন, আপনারা এই হোল্ডারের মধ্যে এটা পেয়ে যাবেন। রাইট, আমি এটা দীর্ঘায়ু করবো না, আমি মেন পয়েন্টে আসি। তাহলে আমার টোটাল সার্কুলেটিং সাপ্লাই থেকে যদি আমি 60% বাদ দিই, কেন 60% অলরেডি 360 দিন বা নর্মাল বন্ড যেগুলো আছে, লং টার্ম এলপি বন্ড আছে, 600 দিনের বন্ড আছে, ঠিক আছে, তো সমস্ত বন্ডে অলরেডি লকড আছে 60%। তাহলে এখন আমার এই মুহূর্তে সাপ্লাই কত? এটা, ঠিক আছে। আজকে যদি টোটাল লিকুইডিটি থেকে আমি যদি এটাকে ডিভাইড করি, আজকের দিনে অ্যাকচুয়ালি এল জিনিসের দাম কত হওয়া উচিত? আজকের দিনে অ্যাকচুয়ালি এল জিনিসের দাম হওয়া উচিত $3.51। $3.51 অ্যাকচুয়ালি এল জিনিসের দাম হওয়ার কথা। আরে স্যার, এল জিনিসের মার্কেটের দাম তো এখন $4.99, 98 হয়ে গেছে এখন। $4.9 কেন আছে? প্রথমেই দেখালাম। তার কারণ হচ্ছে না টোটাল লিকুইডিটি মার্কেটে আছে, না টোটাল এলজেনেস মার্কেটে আছে। টোটাল এলজেনেসের মেজরিটি পার্টটা লোকেদের স্টেকে হোল্ড আছে, লোকেদের অ্যাসেট লোকেদের কাছে আছে, মার্কেটে নেই। লোকেরা নিজেরাই চাইছে না মার্কেটে নিয়ে যেতে। আপনারা কেন জোর করে মার্কেটে নিয়ে যেতে চাইছেন? এটাই তো বুঝতে পারছি না। লোকেরা তাদের অ্যাসেট তাদের কাছে হোল্ড করে রেখেছে, তার কারণেই এলজেনেসের দাম 4.98-এ গেছে। আবার এটাও সত্য, লোকেদের অ্যাসেট মার্কেটে এসছে, এই কারণেই $6 থেকে দাম 4.98-এ এসছে। রেটটা পড়ার তিনটে কারণ, তিনটে মেজর কারণ আপনাকে আমি বলবো। কারণ আমি নিজে জয়েন করেছি $19, আজকে রেটটা 4.90-তে আছে। আমার কেন প্রবলেম হচ্ছে না সেটাও বলবো, আর আপনাদেরও কেন প্রবলেম না হওয়ার কথা সেটাও আমি বলবো। কারণটা হচ্ছে এখানে মেন এলজিএনএস এর মোটো কি, এলজিএনএস আমরা কেন করব, এলজিএনএস কি করতে করছি আমরা। এলজিএনএস কে আমাদেরকে সবসময় বেছে নিতে হবে লং টার্ম অ্যাসেট হিসাবে। লং টার্ম গোল একটা সেট করে নিই। এলজিএনএস কে যদি আমি লং টার্মের জন্য হোল্ড করি, আজকের ডেটে আমি 20টা টোকেন দিয়ে দেখাচ্ছি, মাত্র 20টা টোকেন। আজকের দিনে যদি 20টা টোকেন 1 বছরের জন্য হোল্ড করি, 180 টোকেন দাঁড়ায়। 180 যদি 1 বছরের জন্য হোল্ড করি, 1635খানা টোকেন দাঁড়ায়। আর 1635 টোকেন যদি আমি 1 বছরের জন্য হোল্ড করি, 14,791 টোকেন দাঁড়ায়। জাস্ট ইম্যাজিন। আমি একটা হাইপোথেটিক্যাল দুনিয়ায় আছি, আমি একটা কল্পনার দুনিয়ায় আছি, আমি ধরে নিলাম, আমি কল্পনা করলাম যা একটা নাইটমেয়ার, একটা দুঃস্বপ্ন আমার কাছে, যে আমার টোটাল যে এল জিনিসের সাপ্লাই আছে, টোটাল এল জিনিসের সাপ্লাই মার্কেটে চলে এসেছে, আর মার্কেটের দাম হয়ে গেছে $1। আজকে 20টা টোকেনের দাম কত? 20টা টোকেনের দাম হচ্ছে আজকের দিনের রেট অনুযায়ী 9,600 টাকা। যদি $1ও চলে যায় না, আপনি এখানে পাচ্ছেন কত? 14,791। 14,791 ইন্টু 96 ধরুন। কে দেবে? কোন সিস্টেম দেবে? আমার একটু বলুন তো। স্যার আমি 3 বছরই কেন ধরেছি, স্যার আপনি 3 বছরই কেন ধরলেন? তার কারণ 2029 অব্দি
এই সিস্টেমে না কোনো গন্ডগোল হবে আর না হওয়ার কথা। তার কারণ হচ্ছে অলরেডি 600 দিনের বন্ড ওপেন আছে। 600 দিনের বন্ডে 60% লোকের ফান্ড লকড আছে। 600 দিন, 2 বছর, নট আ জোক। 2 বছরের জন্য লোকেরা স্বেচ্ছায় নিজের ফান্ড লক করেছে, কেউ জোর জবরদস্তি করেনি কাউকে। এবং এই 600 দিনের বন্ডে ইনভেস্টমেন্টটা হচ্ছে প্রাইম রিজন এলজেনেসের দামটা পড়ার। 600 দিনের বন্ডটা ওপেন হয়েছিল জানুয়ারি কাছাকাছি। 600 দিনের বন্ডটা যখন ওপেন হলো, লোকেরা কি করলো, লোকেরা তাদের অ্যাসেটকে সেল করতে আরম্ভ করলো। এই মার্কেটে দেখাচ্ছি, টাইম ফ্রেমটা দেখবেন খালি, অ্যাভারেজে দেখায়। ওয়ান ডে চার্ট দেখাচ্ছি। ওকে, আমি পরপর আসছি। এই দেখুন, 15/1/2025, তারপর থেকে রেটটা ক্রমশ ডাউন হয়েছে, ডাউন হয়ে 5-এ এসছে, 5.828। এই যে পুরো ডিউরেশন, এখান থেকে শুরু করে এখান অবধি, এই পুরো টাইম ডিউরেশনে, এই যে 2 মাস ধরে 600 দিনের বন্ড অ্যাক্টিভ হয়েছিল, এবং 600 দিনের বন্ডে 40% ডিসকাউন্ট দিচ্ছিল। 40%, জাস্ট ইমাজিন, 40%। সেখান থেকে কমতে 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 লাস্ট 11% থেকে 20% 1 মাস সাস্টেন করেছিল। মানে আপনি যদি 100টা কয়েন পারচেস করেন, 140টা পাবেন। এইটা অফার করছিল বন্ডে। কিন্তু বন্ডে এলজেনেস দিয়ে ইনভেস্ট করার কোনো অপশন ছিল না। বন্ডে ইনভেস্ট করতে গেলে আপনাকে ডাই দিয়ে ইনভেস্ট করতে হবে, আর মানুষের কাছে তো ডাই নেই। ডাই কোত্থেকে পাবে? তো তারা এলজেনেসকে সেল করে ডাই বানাচ্ছিল, ডাই দিয়ে বন্ড ইনভেস্ট করছিল। যার কারণে একটা পিকুলিয়ার সিচুয়েশন তৈরি হয়েছিল, যেখানে ক্রমাগত লিকুইডিটি সেম আছে, বরঞ্চ লিকুইডিটি বাড়ছে, কিন্তু এলজেনেসের দাম পড়ছে। তার কারণ লোকেরা তাদের যে অ্যাসেট আছে, অ্যাসেটটাকে সেল করে ডাই বানিয়ে, মানে ডলার বানিয়ে ডাইরেক্ট বন্ডে ইনভেস্ট করছিল। এতে কি হলো, প্রাইসটা 5.8-এ পড়লো। দ্যাটস 100% কারেক্ট, নো ইস্যু দেয়ার। কিন্তু যেটা প্রবলেম হলো, বা প্রবলেম বলবো না, মানে ইটস আ বেটার সলিউশন ফর ফিউচার, সেটা হচ্ছে আমার প্রাইস ডাম্প হয়েছে, কিন্তু আমার এলজেনেসের সাস্টেনেবিলিটি অনেক বেড়ে গেছে। আমায় বলুন তো, যদি এই টোটাল যে সার্কুলেশন সাপ্লাই, এই যে 179 কোটি টোকেন যদি খুলে রাখতো, যদি ওপেন রাখতো, সেটা বেটার, নাকি এই যে অফারটা দিল, এই 600 দিনের যে বন্ডের অফারটা দিল, তাতে হয়তো রেট পড়েছে, কিন্তু তাতে আমার টোটাল অ্যাসেটের 60% বন্ডে চলে গেছে, সেটা বেটার? কোনটা বেটার? যারা মনে করে যে 600 দিনের বন্ডে ইনভেস্ট করে সিস্টেমের যে লংজিভিটি বাড়িয়েছে, সেটা বেটার, এক্ষুনি সবাই হ্যান্ড রেজ করুন। হ্যান্ড রেজ করুন এবং হার্টের ইমোজি দিন। আমি দেখবো কজনের হাত উঠছে, কজন এটাকে সমর্থন করে। কোস্ট আমাকে হেল্প করবেন। একটা, আর, লাভলি, আর, বাহ, বাহ, ভেরি গুড। তো এটা হচ্ছে প্রথম স্টেপ, রেটটা পড়ার। সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ হচ্ছে এটা। এটা কেন হলো? কেন 4.3-তে আমার রেটটা পড়লো? এটা স্টোরিটা হচ্ছে, আপনারা যদি সিস্টেম ওপেন করেন, সিস্টেম খুললেই প্রথম যে অপশনটা পাবেন,
আইএলও। এই আইএলও কি? আইএলও হচ্ছে ইনিশিয়াল লিকুইডিটি অফারিং। আপনাদের অবশ্যই মানে আপনাদের কাছে খবর গেছে যে আমাদের আনবি ব্লকচেন অলরেডি লাইভ হয়ে গেছে। আনবি ব্লকচেনকে আপনারা ইউজ করতে পারেন, হ্যাঁ, আপনারা আনবি ব্লকচেনকে ইউজ করতে পারেন। আমি দেখাচ্ছি, আমি বিডিকেটে আছে, বিডিকেটে দেখাচ্ছি। এই দেখুন, আনবি ব্লকচেন, আনবি চেন, অলরেডি আনবি ব্লকচেন লাইভ হয়ে গেছে। এর মধ্যে এলজিএনএস প্রজেক্ট খুব তাড়াতাড়ি আসবে। এলজিএনএস এর শিফটিং কমপ্লিট, জাস্ট ডিপ্লয়মেন্ট বাকি আছে, নতুন স্মার্ট কন্ট্রাক্ট তৈরি হচ্ছে। আনবি ব্লকচেনের মধ্যেও এলজিএনএস থাকবে, পলিগন ব্লকচেনের মধ্যেও এলজিএনএস থাকবে। মানে ডবল ইঞ্জিনের সিস্টেম তৈরি হচ্ছে। এই ডবল ইঞ্জিন সিস্টেমের মাধ্যমে সিস্টেমটা যে কত দূর এগোবে আপনারা ভাবতেও পারছেন না। কিন্তু এলজিএনএস তো পলিগনে আছে। আমি কি পলিগনে এলজিএনএস এর লিকুইডিটিকে শিফট করে আনবির মধ্যে আনবো? হয়তো এলজিএনএস এর দাম এমনিই পড়বে এবং লং টার্মে পড়বে। তো তার জন্যে যেখানে লোকেদের অ্যাকচুয়ালি ভাবনা শেষ হয় সেখানে এদের ভাবনা শুরু হয়। এরা কি করলো? আইএলও লঞ্চ করলো, ইনিশিয়াল লিকুইডিটি অফারিং লঞ্চ করলো। এর মাধ্যমে এক্সট্রা লিকুইডিটি কালেকশন হলো আনবির মধ্যে এলজিএনএস এর জন্য। কত লিকুইডিটি কালেকশন অলরেডি হয়ে গেছে? জয়েন আইএলও নাওতে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন যে কত পরিমাণ লিকুইডিটির কালেকশন হয়ে গেছে। কত? 2 কোটি ডাই, 2 crores ডাই, 200 মিলিয়ন ডাই। নট আ জোক। 200 মিলিয়ন ডাই কম হয়? মার্কেটে এই জিনিসের সাপ্লাই, লিকুইডিটি আছে 249 কোটি। সেখানে শুধু এক্সট্রা ফান্ড রেজ করেছে এই পরিমাণ। 14,143 অ্যাড্রেস মিলে এই পরিমাণ লিকুইডিটিকে প্রোভাইড করেছে। প্রথম যে লিকুইডিটিটা এসেছিল একদম ইনিশিয়ালি, সেটা এসেছিল 1 লাখ ডাইতে, সরি 1 crore ডাইয়ের। প্রথম যে লিকুইডিটি এসেছিল সেটা এসেছিল 1 crore ডাইয়ের। সেটা হয়েছিল 31 মার্চ, এবং রেটটা পড়া শুরু হয়েছিল 28 মার্চ। যখন খবরটা রিলিজ হয়েছে, খবরটা রিলিজ হওয়ার আগে, মানে হওয়ার সময়, সমস্ত বড় বড় যারা হোয়েলসরা ছিল তারা সেল করেছিল এই আইএলওর জন্য। এখানে দেখুন, পড়েছে, কিন্তু পড়ে আবার কতটা উঠেছে আমি দেখি, এখান থেকে দেখা যায় যদি, হ্যাঁ, 5.69-এ আবার উঠেও গেছিল রেটটা। 4.305-এ পড়েছিল, কিন্তু সেখান থেকে উঠেও গেছিল। কেন? তার কারণ হচ্ছে এলজেনেস এর হিউজ লিকুইডিটি সাপোর্টের জন্য। এলজেনেস এর হিউজ লিকুইডিটি সাপোর্টের জন্য আজকে রেটটা সাস্টেন করেছে এতটা অবধি। একদিনে যেটা পড়েছে সেটা আবার রিকভারও হয়ে গেছে। আমি যেটা অবজার্ভ করেছিলাম, টোটাল 80 মিলিয়ন ডাই মার্কেট থেকে ওয়াইপ আউট হয়ে গেছিল। আমি যদি ডেস্ক স্ক্যানার খুলি, এখানে এখন 488 মিলিয়ন আছে। এটা ছিল 502। 502 থেকে এটা পড়েছিল 420-তে। 80 মিলিয়ন ডাই মার্কেট থেকে ওয়াইপ আউট হয়ে গেছিল। টাকার অঙ্কে কত হয় জানেন? নিয়ার অ্যাবাউট 700 কোটি টাকা মার্কেট থেকে ওয়াইপ আউট হয়ে গেছিল। আচ্ছা, আইএলওর মধ্যে কত ইনভেস্ট হয়েছিল? আইএলওর মধ্যে আমার 1 crore, 1 crore রিকোয়ারমেন্ট ছিল। আমি ধরেই নিচ্ছি যারা সেল করেছে সবাই এখানে ইনভেস্ট করেছে, আমি ধরে নিচ্ছি হিসেবে সুবিধার জন্য। তো কত ইনভেস্ট করেছে? 80।
তো এই যে এক্সট্রা 20 লাখ ডাই, এই 20 লাখ ডাই এলো কোত্থেকে? মার্কেট থেকে তো কমপ্লিট পায়নি লিকুইডিটি। আমি ধরে নিচ্ছি সবাই সেল করে ইনভেস্ট করেছে, আমি ধরে নিচ্ছি। তাহলেও মার্কেটে এই এক্সট্রা, ওই সরি আইএলওতে এই এক্সট্রা 20 লাখ ডাই এলো কোত্থেকে? তার মানে এটা একটাই, মানে এটা দিকে ইঙ্গিত করে যে 20 লাখ ডাই এক্সট্রা ইনভেস্ট হয়েছে আইএলওর মধ্যে। 20 লাখ ডাই এক্সট্রা ইনভেস্ট হয়েছে আইএলওর মধ্যে। তার মানে আমাদের সিস্টেমের মধ্যে বাইরে থেকে ফান্ড এসছে 20 লাখ ডাই, ধরে নিতে পারি। তাহলে সেটা বেটার না বেটার নয়? আজকের দিনে যে পরিমাণ কালেকশন হয়েছে, যে পরিমাণ ডাই কালেকশন হয়েছে সেকেন্ড রাউন্ডের থ্রু, তাতে এই মুহূর্তে আমাদের কাছে টোটাল লিকুইডিটি কত আছে জানেন? আমাদের কাছে এই মুহূর্তে টোটাল লিকুইডিটি আছে এটা, প্লাস আমার মার্কেট লিকুইডিটি। মার্কেট লিকুইডিটি কত আছে? মার্কেটে লিকুইডিটি আছে এটা। এই পরিমাণ টোটাল লিকুইডিটি আছে এই মুহূর্তে সিস্টেমে। যেটা এখনো পর্যন্ত আসেনি সেটা হচ্ছে 2 কোটি ডাই। সেটা এখনো পর্যন্ত মার্কেটে ঢালা হয়নি, কারণ ওটা আনবির মধ্যে যখন এলজিএনএস স্মার্ট কন্ট্রাক্ট তৈরি হবে, যখন এলজিএনএসটা মার্কেটে আসবে থ্রু আনুবি, তখন এই লিকুইডিটি প্রোভাইড করা হবে। তাহলে এটাকে যদি আমি টোটাল সাপ্লাই দিয়ে ভাগ করে দিই, যেটা মার্কেটে আছে এলজিএনএস এর, প্রাইসটা কত দাঁড়ায়? আজকেই প্রাইস $5 চলে যাবে। সরি, কিছু একটা ভুল হচ্ছে, 1 সেকেন্ড। হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে। 5.02 আজকেই প্রাইস চলে যাবে। হুম। আচ্ছা, এটা তো হলো মার্কেট লিকুইডিটি, ঠিক আছে। আজকে সিস্টেমে কত লিকুইডিটি আছে? সিস্টেমে লিকুইডিটি আছে 488 মিলিয়ন, মানে 48 কোটি। আমি যদি এটাকেও ধরে নিই, আমি যদি এই লিকুইডিটিটাকেও ধরে নিই, তাহলে আজকেই আমার প্রাইস কত যাওয়ার কথা? আমি এর সঙ্গে আরো 488 মিলিয়ন আমি অ্যাড করে দিচ্ছি, এটা প্লাস, আচ্ছা সেখানে একটা শূন্য বাদ গেছিল তাই বলি। 2 কোটি, এবার দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 2 কোটি, এইটা। হ্যাঁ, রাইট। আচ্ছা, প্লাস 200, এই 488 মিলিয়ন, 48 কোটি। এই পরিমাণ টোটাল লিকুইডিটি আছে যেটা মার্কেটে আছে, আমি রিজার্ভকে বাদ দিলাম। আজকের দিনে টোটাল এই মুহূর্তে মার্কেটে সাপ্লাই আছে 4,89,00,000। 4,89,00,000। হাজার অযুত লক্ষ নিযুত কোটি, ঠিক আছে। আজকের ডেটে এই প্রাইসটা চলে যাবে যদি সমস্ত লিকুইডিটি ধরে নিই। ক্লিয়ার? এটা বলার উদ্দেশ্য কি? এটা নিয়ে আমি নাম্বার গেম খেলছি না, এটাকে নিয়ে আমি একটা হাওয়ায় ক্যালকুলেশন করছি, বা আমি একটা হাইপোথেটিক্যাল দুনিয়ায় আছি, এমন নয়। এই সমস্ত যে সংখ্যাগুলো আমি দেখাচ্ছি, এগুলো সমস্তটা মার্কেট ভ্যালু, মার্কেট লিকুইডিটি।
এই সমস্তগুলো রিয়েল ভ্যালুয়েশন আছে, রিয়েল ভ্যালুস আছে, যেটা আপনাদের বুঝতে হবে। $1 কেন যেতে পারে বা কিভাবে যাচ্ছে তার ক্যালকুলেশন আপনাকে দেখিয়েছি, এবং $15 কিভাবে যেতে পারে তার ক্যালকুলেশনও আপনাকে দেখালাম। আমি দুটো ক্যালকুলেশনই আপনাকে দেখালাম, যে একে কিভাবে যেতে পারে, 15 কিভাবে যেতে পারে। আমাদের করণীয় কি এবার? আমাদের কি করণীয়? আমরা কি করতে পারি আজকে দাঁড়িয়ে? আজকে দাঁড়িয়ে আপনারা যদি এই প্রাইসটা ধরতে পারেন, ধরে নিন। আমি বলছি, যদি কারোর মনে হয় সেল করব, সেল করে দিন, কোনো দিক্কত নেই। এলজেনেস কাউকে আটকায় না, কাউকে ধরে বেঁধে রাখে না। এটা অন্যান্য স্পঞ্জি স্কিমের মতো নয় যে আমার টাকা ঢুকে গেল মানে শেষ। আমি আমার টাকাই আমাকে ফেরত দিচ্ছে 1 বছর 2 বছর ধরে, আর আমাকে নামমাত্র কিছু ইন্টারেস্ট দিচ্ছে, 1.7 টাইম রিটার্ন দিচ্ছে আমাকে। এটা ওই জিনিস নয়। এটা আপনাকে সম্পূর্ণ স্বাধীনতা দেয়, আপনার অ্যাসেট আপনার কাছে সুরক্ষিত আছে, আপনার ওয়ালেটে আপনার অ্যাসেট আপনার কাছেই পড়ে আছে। যদি মনে হয় যে আমার ভয় লাগছে, যদি মনে হয় যে আমার কোনো একটা জায়গায় খটকা লাগছে, আমি সিস্টেমে আর থাকবো না, খুব সিম্পল কাজ করবেন। এলজিএনএস এর উপর ক্লিক করবেন। এলজিএনএস এর উপর ক্লিক করার পর নিচে আপনার সোয়াপ বলে একটা অপশন চলে আসবে, সোয়াপ বলে অপশনে ক্লিক করবেন। ওপরে রাখবেন এলজিএনএস, তলায় রাখবেন ইউএসডিটি, ওপরে একটা ছোট্ট লাল রং নীল রঙের বাটন থাকবে, এল বলে অল, অলের ওপর ক্লিক করবেন, আর আপনার সমস্ত অ্যাসেটকে ডলারে কনভার্ট করে দেবেন। খুব সিম্পল। যেরাম ভাবে বেচা, ঠিক সেরাম ভাবেই কেনা, ঠিক সেরাম ভাবেই আপনি কিনতে পারবেন। বেচা, কেনা, রাখা, সমস্তটাই আপনার হাতে আছে, আপনাকে পাওয়ার দিয়েছে। এরকম একটা সিস্টেম দেখান তো আমাকে, গোটা দুনিয়া খুঁজে নিন। যে রকম স্বাধীনতা অরিজিন এলজিএনএস প্ল্যাটফর্ম আপনাকে প্রোভাইড করে, এরকম স্বাধীনতা দুনিয়ায় কোনো সিস্টেমে আছে? আমাকে একটা সিস্টেম দেখান তো। আরে বাবা, আজকে ব্যাংকে গেলেও বড় টাকা তুলতে গেলে আপনাকে আগাম নোটিশ দিতে হয়, ক্যাশ নেই, ক্যাশের গাড়ি আসবে লাঞ্চের পর। সেই জায়গায় দাঁড়িয়ে যত বড়ই ফান্ড হোক না কেন, আপনি আপনার ফান্ড যখন তখন উইথড্রল করতে পারছেন। সেটা কি এনাফ নয় একটা সিস্টেমকে ভালো হতে গেলে? জান নেবেন নাকি এবার সিস্টেমে? সবই তো দিয়ে দিয়েছে আপনাকে, সমস্ত মালিকানা আপনাকে দিয়ে দিয়েছে। আমি এটাও দেখিয়ে দিচ্ছি আপনাকে। এলজিএনএস এ ক্লিক করবেন, একদম ওপরে ডান দিকে আই বাটনে ক্লিক করবেন। আই বাটনে ক্লিক করে এলজিএনএস এর যে স্মার্ট কন্ট্রাক্ট আছে একদম টপে ব্লু লিঙ্ক, তাতে ক্লিক করবেন। পলিগন ব্লকচেনে এলজিএনএস খুলে যাবে। একটু ওপরে তুলুন, তুললেই এখানে কন্ট্রাক্ট বলে একটা সিম্বল আসবে, কন্ট্রাক্টে ক্লিক করুন। একটু ওপরে যান, এখানে থাকবে অ্যাক্সেস কন্ট্রোল ডট সোল, যেটা দেখাচ্ছে যে এই টোটাল সিস্টেমকে কে অ্যাক্সেস করছে, কিভাবে অ্যাক্সেস হচ্ছে। এখানে অনেক কিছু লেখা আছে, কিন্তু আসুন 55 নম্বর লাইনে দেখুন, পাবেন by 32 পাবলিক কনস্ট্যান্ট ডিফল্ট অ্যাডমিন রোল 0x00। কোনো অ্যাডমিন নেই সিস্টেমে, কারো কন্ট্রোলে নেই, কারো বাবা সিস্টেম নয় এটা, এটা আমাদের সিস্টেম। আমরা সিস্টেমটাকে ধরে রেখেছি, আমরা এটাকে রাখবো না রাখবো না, এটা আমাদের হাতে। আজকে এই সিস্টেমে 23 লাখ হোল্ডার আছে গোটা ওয়ার্ল্ডে। এই 23 লাখ হোল্ডার এই সিস্টেমে ইকুইটি শেয়ার হোল্ডার। যদি শেয়ার মার্কেটে কাজ করে থাকেন, আমরা জানবেন যে ইকুইটি শেয়ার হোল্ডারদের একটা এক্সক্লুসিভ ভোটিং রাইট থাকে, আপনাদেরও কাছে ভোটিং রাইট আছে। সিস্টেমে একটা ছোট্ট চেঞ্জেস করতে গেলে, কোনো রকম কোনো চেঞ্জেস করতে গেলে আপনার ভোটিং এর প্রয়োজন আছে, আপনার মতামত দেওয়ার প্রয়োজন আছে। সিস্টেম পাল্টে দেবে। কে পাল্টাবে? সিস্টেম পাল্টাবারই তো লোক নেই। আপনারা যে কনসেপ্ট গুলো করে এসছেন,
সেগুলোকে বলা হয় সেন্ট্রালাইজ সিস্টেম। সেন্ট্রালাইজ সিস্টেম মানে এই নয় যে সেটা টোকেন হতে পারে না, সেটা কোন রকম ক্রিপ্টো হতে পারে না। ক্রিপ্টো মার্কেটেও ডিসেন্ট্রালাইজড আছে, সেন্ট্রালাইজডও আছে। আমি নিজে একজন মালিক, আমি একটা টোকেন বানিয়েছি, আমার টোকেন এটা, আমি মার্কেটে খাটালাম, এটা হয়ে গেল সেন্ট্রালাইজ সিস্টেম। আমি টোকেন বানিয়েছি, টোকেন বানিয়ে তার যে ওনারশিপ, তার যে মালিকানা আমি ডিস্ট্রিবিউট করে দিয়েছি লোকেদের মধ্যে, সেটাকে বলা হয় ডিসেন্ট্রালাইজ সিস্টেম। মালিকানা ছেড়ে দেওয়া সবাই পারে না, সবাই এই লোভটা সামলাতে পারে না। এদের ক্রিয়েটাররা চার্চে গিয়ে সবাই মিলে শপথ নিয়েছে, শপথ নিয়ে এই সিস্টেমটাকে বানিয়েছে। একটা কোম্পানি একজন সিইও চালাচ্ছে, কোনোদিন গ্রুপ অফ কোম্পানিসের নাম শুনেছেন? যেখানে মাল্টিপল শেয়ার হোল্ডার্স থাকে, মাল্টিপল ডাইরেক্টরস থাকে। যদি মালিক মরেও যায়, মালিক যদি মারাও যায়, সেক্ষেত্রেও কোম্পানি সাস্টেন করবে, কোম্পানি নিজের মতো করে চলবে। কেন? কারণ মিলিতভাবে সমস্ত ডাইরেক্টরসরা মিলে কোম্পানিটাকে চালাচ্ছে, সবাই মিলে কোম্পানিটাকে দাঁড় করিয়েছে, একার ওপর পুরো কোম্পানি নির্ভরশীল নয়। আর এই সিস্টেমটা কোম্পানির অনেক ওপরের জিনিস। দিস ইজ এ সিস্টেম, নট আ কোম্পানি। এটা কোম্পানি নয়, এটা একটা সিস্টেম। আর সিস্টেম চলছে মার্কেট রুলসকে ফলো করে। সিস্টেম নিজের মন মর্জি মতো চালাতে পারবে না। আপনি যদি মার্কেটে যান, আমি সেকেন্ড কোশ্চেনকে অ্যাড্রেস করব। আমি ডেস্ক স্ক্যানারে এলাম, ডেস্ক স্ক্যানারের মধ্যে আমি ট্রানজাকশনে গেলাম। ট্রানজাকশনের মধ্যে অনেক ট্রানজাকশন এখানে আমি দেখতে পাবো, অনেক বাইং সেলিং হচ্ছে। আমি যদি ট্রানজাকশনের মধ্যে ক্লিক করি, আমি যদি শুধু বাই দেখতে চাই, তাহলে আমার কাছে বাইং খুলে যাবে। আমি যদি ইউএসডির ওপর ক্লিক করি, আর এখানে যদি একটা ফিল্টার লাগাই যে $10,000 ওপর কারা কারা বাই করছে, আমি সমস্ত বড় বড় বাই আমি দেখতে পাবো। একটা ছোট্ট জিনিস লক্ষ্য করুন, প্রত্যেক 8 ঘন্টা অন্তর অন্তর, প্রত্যেক 8 ঘন্টা অন্তর অন্তর একটা বড় বাই হয়েছে। আমি যদি এখানে আর একটা ফিল্টার লাগাই যে আমি $1,00,000 ওপর যে পারচেস গুলো হয়েছে সেগুলো আমি দেখবো, দেখবেন প্রত্যেক 8 ঘন্টা অন্তর অন্তর, এভরি 8 আওয়ার একটা বড় বাইং হচ্ছে, এবং পার্টিকুলার একটা অ্যাড্রেস থেকে বাই হচ্ছে। সেটা হচ্ছে 4D80। পারলে একটা স্ক্রিনশট নিয়ে নিন এটা, সবাই মিলে এটা পারলে একটা স্ক্রিনশট নিয়ে নিন। তার কারণটা আমি ব্যাখ্যা করছি। যে 4D80 এই পার্টিকুলার অ্যাড্রেস থেকে প্রত্যেক 8 ঘন্টা অন্তর একটা বড় বাইং হচ্ছে। ওয়াই? কেন? আমার কাছে একটা কোশ্চেন এসেছে, স্যার আমরা যদি ট্রানজাকশনে গিয়ে রিমুভে ক্লিক করি, এখানে আমি এটা ফিল্টারটা সরিয়ে দিই, আমরা যদি রিমুভে ক্লিক করি, আমি দেখছি যে লিকুইডিটি রিমুভ হচ্ছে, মানে আমাদের সিস্টেম থেকে লিকুইডিটি চলে যাচ্ছে। কোন একটা ভিডিওতে দেখেছিল সেই ব্যক্তি। এখানে যদি ট্রানজাকশনের উপর ক্লিক করেন না, আচ্ছা, ওখানে যে স্ক্রিনশট নিয়েছিলেন, স্ক্রিনশটের মধ্যে অ্যাড্রেসটা কি ছিল জানো? আমাকে কোচরা বলবে। আমরা যে এইমাত্র স্ক্রিনশট নিলাম, এই স্ক্রিনশটের মধ্যে যে অ্যাড্রেসটা দেখাচ্ছিল, তার লাস্টের 4টে ডিজিট কি ছিল? কোচরা কি ঘুমোচ্ছে নাকি? হোস্ট কে অ্যাভেলেবেল আছেন? হ্যালো, কোহোস্ট, আমার সাউন্ড আসছে? সাউন্ড আসছে, সাউন্ড আসছে। ওকে ওকে, থ্যাংক ইউ। বলছি, আমি যে দেখালাম এই মাত্র বড় বড় বাইং যে হচ্ছিল, তার লাস্টের 4টে ডিজিট কি ছিল? কোনো চাপ নেই, আমি না হলে দেখাবো আবার। এখানে লাস্টের 4টে ডিজিট কি আছে? 4D80। আর ওখানে বড় বড় যে বাইসেল হচ্ছিল, বড় বড় বাইসেলের লাস্ট 4টে ডিজিট কি ছিল?
4D80। মিল পাচ্ছেন? যে এই হ্যাঁ বাই করছে আবার লিকুইড রিমুভও হচ্ছে, এটা কি করে সম্ভব? মিল পাচ্ছেন? হ্যাঁ কি না? হ্যাঁ, মিল পাওয়া তো যাচ্ছে। হম মিল হম, পাওয়া মিল যাচ্ছে। পাওয়া যাচ্ছে। আমি যদি রিমুভ করে দিই, এবার একটা খুব মজার জিনিস দেখে যে এখানে অ্যাকচুয়ালি ঘটছেটা কি। আমি যদি এখানে ক্লিক করি, ট্রানজাকশন ওপেন করি, আমরা এখানে দেখতে পাবো একটা খুব মজার জিনিস। মার্কেটের মধ্যে প্রত্যেক 8 ঘন্টা অন্তর অন্তর টোটাল যে এলজিএনএস এর সাপ্লাই আছে, এখন কত আছে? 4,90,00,000-এর কাছাকাছি। এই টোটাল যে এলজিএনএস এর সাপ্লাই আছে যেটা মার্কেটে আছে, তার 0.5 থেকে 5% বার্ন হয়ে যায়, পুড়ে যায়, ডিস্ট্রয় হয়ে যায়। ডিস্ট্রয় হয়ে যায় কেন? তার কারণ এটা মার্কেট থেকে, দেখো এটা মার্কেটের স্মার্ট কন্ট্রাক্ট 5BFB, এগুলোকে বারবার বলছি নোট ডাউন করতে, এই জন্য আমি প্রত্যেকবার মিটিং এ বলি একটা ডায়েরি পেন নিয়ে বসতে। নোট ডাউন করুন। 5BFB হচ্ছে মার্কেটের স্মার্ট কন্ট্রাক্ট। মার্কেট থেকে এলজিএনএস ট্রান্সফার হচ্ছে কোথায়? নাল অ্যাড্রেসে। মানে প্রত্যেক 8 ঘন্টা অন্তর অন্তর মার্কেট থেকে এলজিএনএস ট্রান্সফার হচ্ছে কোথায়? ভয়েডে। নাল মানে বার্ন, মানে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। যত পরিমাণ এলজিএনএস বার্ন হচ্ছে তত পরিমাণ 97,807 এ কয়েনে প্রোডাকশন হয়েছে এই রিসেন্টলি। তার মানে আমার এলজিএনএস বার্ন হচ্ছে, এলজিএনএস বার্ন হয়ে আমার প্রোডাকশন হচ্ছে এ কয়েনে। প্রত্যেক 8 ঘন্টা অন্তর অন্তর লিকুইডিটি থেকে ডাই রিমুভ হচ্ছে না? প্রত্যেক 8 ঘন্টা অন্তর অন্তর আমার টোটাল লিকুইডিটি থেকে এলজিএনএস এর সাপ্লাই রিমুভ হচ্ছে। আমার এলজিএনএস, যেমন লাস্ট 1 ঘন্টা কি হয়েছে, 49,000 এলজিএনএস আমার মার্কেট থেকে কমেছে, রিমুভ হয়েছে। তার রেসপেক্টে 2,44,304 মার্কেটের মধ্যে এক্সট্রা এসছে, পাম্প হয়েছে এই জন্য মার্কেটটা। এই জন্য প্রত্যেক 8 ঘন্টা অন্তর অন্তর মার্কেটে একটা স্পাইক আসে, একটা বড় বাইং আসে, মার্কেটটা দামটা বাড়ে। এর কারণটা হচ্ছে এটা। মিলিয়ে দেখে নিন। 2,44,304 ট্রানজাকশন অল করলাম, আমি 2 লাখের ওপরে দেখলাম। 2,44,000 1 ঘন্টা আগে। মিললো? মিল পেলেন? মিলছে হিসাব? হম, মিলছে। আমাদের নলেজ নিতে হবে, কিন্তু সঠিক নলেজ নিতে হবে। কেউ কিছু বলে দিয়ে বেরিয়ে যাবে, আমি কিছু বলে দিয়ে বেরিয়ে যাবো, আপনি কেন বিশ্বাস করবেন? খুলে খুলে দেখুন, শিখুন, বিষয়গুলো স্টাডি করুন। আর খবরদার, মার্কেটের মধ্যে ওইসব জ্ঞানপাপী লোকেদের থেকে জ্ঞান নেবেন না, পরিষ্কার কথা বলছি। মার্কেটে প্রচুর লোকেরা ঘুরে করছে, অনেকের অনেক কিছু মানে জ্ঞান, ব্লকচেন নিয়ে মানে আপনাকে শুনিয়ে দেবে এই স্মার্ট কন্ট্রাক্ট, এই বেচা কেনা হচ্ছে, এই আপনার বিনিময় প্রথা থেকে শুরু করে শুরু করবে, করে আপনাকে ব্লকচেন নিয়ে এমন জ্ঞান দেবে যেন বিশাল নলেজ আছে। একটা কথা বলুন, আমি বেচবো কিভাবে? সমস্ত নলেজ ওখান দিয়ে বেরিয়ে যাবে। একটাই কথা বলবেন, আমি বেচবো কিভাবে? ইনভেস্টমেন্ট জানে কি করে ইনভেস্ট করতে হয়, বিক্রি জানে না। অতএব জ্ঞান আমি তখনই নেব যে জ্ঞানটা আমার কাজে লাগবে, যেটা আগামী দিন চলতে গেলে আমার কাজকে আরো সুবিধা করবে। আজ থেকে শপথ নিই, নলেজ তখনই নেব যে নলেজটা আমার প্র্যাকটিক্যালি কাজে লাগবে।
না হলে আমি কারোর নলেজ নেবো না, কারো জ্ঞান শুনতে আমি এখানে আসি না। আমি এখানে ইনকাম করতে এসেছি, আমি আমার ওয়েলথ ক্রিয়েট করতে এসেছি, আমি সিস্টেমে সাস্টেন করতে এসেছি, ক্রিপ্টো মার্কেটকে বুঝতে এসেছি। আমি কারো জ্ঞান শুনতে এখানে আসিনি। জ্ঞান তখনই শুনবো যখন আমার সেটা অ্যাকচুয়ালি কাজে লাগবে। যে জ্ঞান আমার কোনো কাজে লাগবে না, সেই জ্ঞান আমি শুনবোই না। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা এগোই একটু। আমাদের টোকেন পকেটে কাজ করতে গেলে আমরা অনেক রকম প্রবলেমে ফেস করছি। সব থেকে বড় প্রবলেম যেটা আমরা ফেস করছি সেটা হচ্ছে EIP 7702। টোকেন পকেটের ক্ষেত্রে EIP 7702 এই প্রবলেমটাকে অ্যাড্রেস করতে হলে আপনাদের কি করতে হবে? সব থেকে প্রথম কাজ করতে হবে, ডান দিকে ওপরে থ্রি ডটে ক্লিক করতে হবে। তারপর একদম তলায় দেখবেন অ্যাডভান্স মোড বলে একটা অপশন আসবে। এই অ্যাডভান্স মোডে আপনারা ক্লিক করবেন। এখানে যদি ওপরে তোলেন দেখবেন লেখা থাকবে ম্যানেজ স্মার্ট ওয়ালেট বলে। এই ম্যানেজ স্মার্ট ওয়ালেটে ক্লিক করবেন। দেখবেন এখানে রিসেট বলে একটা অপশন আছে, এই রিসেটে ক্লিক করবেন, কনফার্ম করবেন। তাহলে আপনার যে EIP 7702 এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এটা হোক, আমি আর একটা জিনিস দেখাই। আচ্ছা, এটাও দেখিয়ে দিই যে এটা বিটগেট থেকে কিভাবে হয়। বিটগেটে যদি আপনি EIP 7702 প্রবলেম সলভ করতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? বিটগেটে এই প্রবলেমটা সলভ করার জন্য সব থেকে প্রথম কাজ আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করলে একদম তলায় 3 নম্বরে আপনি পেয়ে যাবেন EIP 7702। এর উপর আমরা ক্লিক করব। এর উপর আপনার ক্লিক করলে এখানে দেখবেন পলিগনের ক্ষেত্রে রিমুভ বলে একটা অপশন চলে আসবে, অথবা আপনার পলিগনে সুইচ বলে একটা অপশন চলে আসবে। আপনি সুইচ করতে পারেন অথবা রিমুভ করতে পারেন। এখানে আনবাইন্ডে ক্লিক করবেন। আনবাইন্ডে ক্লিক করলে আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবার এটা কেন রিমুভ করব, বা এটা রিমুভ না করলে কি প্রবলেম ক্রিয়েট হবে? ধরুন আপনার পলিগনে আপনি EIP 7702টাকে আপগ্রেড করেননি, বা রিসেট করেননি, বা আনবাইন্ড করেননি। আপনি যদি কাউকে রেফারেল লিঙ্ক দেন, রেফারেল লিঙ্ক দিলেও তার জয়নিং হবে না, তার ফরবিডেন কন্ট্যাক্ট বলে শো করবে, তার জয়নিং কিছুতেই হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি এই EIP 7702 এই প্রবলেমটাকে সলভ করছেন। আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কেমন দেখতে হয়। এই প্রবলেমটা আগে দেখি এখানে রিমুভ হয়েছে, না রিমুভ হয়নি। তাহলে আমার এই প্রবলেমটা শো করার কথা। আচ্ছা, এটাও একটা জিনিস দেখিয়ে দিই। আমি এখানে সাইন বাই ওয়ালেটে ক্লিক করছি। সাইন বাই ওয়ালেটে ক্লিক করা সত্ত্বেও আমার ওয়ালেট ওপেন হচ্ছে না। এটাও একটা টোকেন পকেটের প্রবলেম। যদি এই প্রবলেমটাকে আপনি সলভ করতে চান, সেক্ষেত্রে সব থেকে প্রথম কাজ করবেন, ক্রস করে দেবেন আর অ্যাসেটে আসবেন। দেখবেন আপনার নোডের কালার কি আছে। নোডটা কোথায় পাবেন? একদম ওপরে বাঁদিকে যে থ্রি ড্যাশ আছে, থ্রি ড্যাশের ডান দিকে দেখবেন একটা সার্কেল আছে। সেই সার্কেলের কালারটা এই মুহূর্তে আমার ক্ষেত্রে গ্রিন আছে, কিন্তু অনেকের ক্ষেত্রে রেড হতে পারে। যদি এই নোডের কালারটা বা এই সার্কেলের কালারটা যদি লাল থাকে, সেক্ষেত্রে আপনার রিওয়ার্ড আপনি দেখতে পাবেন না। তার কারণ হচ্ছে নোডটা ডাউন আছে, যেখান থেকে আমার রিওয়ার্ডটা আসবে সেখান থেকে পাঠিয়ে দিয়েছে, কিন্তু আপনি দরজা বন্ধ করে রেখে দিয়েছেন। সে কি বাড়িতে ঢুকতে পারবে? ঢুকতে পারবে না তো। তার জন্যে এই নোডে ক্লিক করবেন। নোডে ক্লিক করে চেক করবেন যে আমার নোডটা গ্রিন আছে কিনা, মানে আপনি সবুজ সংকেত দিলেন আপনার যাতে অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন হয়, সঠিকভাবে হয়। এইবার আমরা ডিসকভারে যাব আর আমাদের ইউআরএলটা ওপেন করব। দেখি এবার খুলে যাওয়ার কথা। দেখুন এক্ষেত্রেও খুলছে না। যদি এক্ষেত্রেও না খোলে, সেক্ষেত্রে
ডান দিকে ওপরে যে আপনার অ্যাড্রেস বাটন আছে, অ্যাড্রেস বাটনের ওপর ক্লিক করবেন, একটু ওপরে তুলবেন, তলায় পাবেন ডিসকানেক্ট, ডিসকানেক্ট করে দেবেন। ডিসকানেক্ট করলে কানেক্ট ওয়ালেট বলে একটা অপশন চলে আসবে, কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, টিপির ওপর ক্লিক করবেন, আপনার ওয়ালেটটা রিকানেক্ট হয়ে যাবে। এবার ওপেন হবেই হবে, গ্যারেন্টেড। বাস চলে এলো, কনফার্ম, আপনার ওয়ালেটটা ওপেন হয়ে গেল। এই দেখুন, আমার অ্যাকাউন্টে EIP7702 প্রবলেম শো করছে। এই প্রবলেমটার কথা আমি বলছিলাম। আপনি যদি এখানে রেফারেল লিঙ্ক কপি করে দিয়েও দেন না, তাহলেও আপনার জয়নিং হবে না। ওর ক্ষেত্রে মানে যার জয়নিং করাচ্ছেন পার্টির ক্ষেত্রে, ওখানে দেখাবে ফর এভিডেন্ট কন্ট্রাক্ট, আপনার লিঙ্কটা কানেক্টই হবে না, আপনি যতই ট্রাই করুন। তো সব থেকে প্রথম কাজ যেটা করতে হবে, এটাকে রিজলভ করতে হবে। এটাকে রিজলভ করার দুটো মেথড বললাম। এটাকে রিজলভ করতে গেলে আপনার দুখানা মেথড আছে। এক নম্বর মেথড হচ্ছে, আপনি টোকেন পকেট থেকে থ্রি ডটে গেলেন, অ্যাসেটে এসে তারপর অ্যাডভান্স মোডে যাবেন, অ্যাডভান্স মোড থেকে ম্যানেজ স্মার্ট ওয়ালেটে যাবেন, এখানে রিসেট করবেন, কনফার্ম। এখানে অলরেডি আমি ট্রানজাকশন করেছি, কিন্তু সেটা আমার নেয়নি। তো আমি একটা কাজ করলাম, আগের ট্রানজাকশন যেটা আছে ওটাকেই আমি আবার পাঠালাম, দেখি কতক্ষণ সময় নেয়। অনেক সময় অনেক ক্ষেত্রে কি হয়, আমার যদি মাল্টিপল ওয়ালেটে অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আমার একটা ওয়ালেট দিয়ে হয় না, অন্য ওয়ালেটে অলরেডি লিঙ্ক থাকে। তো লিঙ্ক থাকার জন্য কি হয়, ওখান থেকেই ওটা আনবাইন্ড করতে হয়। ঠিক আছে, ট্রাই করবেন, যদি না হয়, আপনারা এখান থেকে ট্রাই করবেন, যদি এখান থেকে না হয়, সেক্ষেত্রে আপনার যে ওয়ালেট আছে, ওয়ালেটটাকে বিটগেটে ট্রান্সফার করে দেবেন। কারণ আমার এই অ্যাকাউন্টটা অলরেডি বিটগেটের মধ্যে আছে। আমি কি করব, থ্রি ডটে ক্লিক করব, EIP7702 ক্লিক করব। এই দেখুন, পলিগনের ক্ষেত্রে আমার রিমুভ বলে অপশন চলে এলো, আমি এখানে রিমুভ করে দিই, আনবাইন্ড, কনফার্ম, আমার এখান থেকে রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, এইবার এই যে প্রবলেমটা ছিল, এই প্রবলেমটা সলভ হয়ে যাওয়ার কথা, দেখি। ওকে, দেখি আমরা ট্রাই করে। এই দেখুন, ওখান থেকে রিমুভ করেছি বলে এখান থেকেও রিমুভ হয়ে গেছে। আমার ক্ষেত্রে কিন্তু এখানে আপগ্রেড বলে অপশন চলে এসেছে, এখানে আগে রিসেট ছিল, তার মানে আমার অ্যাকচুয়ালি রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, আমরা ডিসকভার যাই, গিয়ে চেক করে নিই একবার ভেতরে ঢুকে। ওয়ালেটটা যেহেতু আমার বিট গেটে কানেক্ট আছে, আমাকে একবার ডিসকানেক্ট করে কানেক্ট করে নিতে হবে। হুম, yep, দেখুন প্রবলেম আমার সলভ হয়ে গেল। আমার যে EIP7702 যে প্রবলেমটা ছিল, সেটা আমার সলভ হয়ে গেল। এবার যদি আমি কাউকে রেফারেল লিঙ্ক দিই, তাকে যদি জয়েনিং করাই, আমার কোনো রকম কোনো প্রবলেম আসবে না। এই দুটো জিনিস একটু কেয়ারফুলি অবজার্ভ করবেন এবং তারপর জয়েনিং করবেন। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, সর্বদা জয়েনিং করার পর চেক করবেন যেন আমার ওপরের যে জয়েন বাটন আছে, জয়েন বাটনটা যেন অতি অবশ্যই ডিজেবল থাকে। আমি জয়েনে ক্লিক করলেও আর আমার কাজ করবে না, যেন এইভাবে জয়েনটা ডিজেবল থাকে, না হলে কিন্তু আমার জয়েনিং হবে না। এটা একটু কেয়ারফুল থাকবেন। ওকে, এই তিনটেই টপিক ছিল আজকে টোটাল হোল সেশনের। আমি এবার স্ক্রিন শেয়ার অফ করব, আর এক এক করে কোশ্চেন নেব। সবাই হ্যান্ড রেস করে আমাকে বলবে যে তাদের কি কোশ্চেন আছে।
সেন্ট্রাল মিউট আছে, একটা কাজ করি, আমি আনমিউটের অপশন ওপেন করে দিচ্ছি, যাতে সবাই তাদের বক্তব্য রাখতে পারে, তবে এক এক করে বলবেন, তাতে আমার সুবিধা হবে। আমি আনমিউটের অপশন ওপেন করে দিয়েছি। ওকে। ইয়েস প্রদীপ স্যার, বলুন। হ্যাঁ, উপস্থিত সকলকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করে দু একটা কথা বলবো। মোটামুটি আমাদের 50-র কাছাকাছি চলে এসছে। এটা আমরা চেষ্টা করব নববর্ষ আরম্ভে আমাদের এই নতুন, আমরা চীনের নববর্ষ দেখেছি, কোরিয়ার নববর্ষ দেখেছি, তো আমাদের ভারতবর্ষের নববর্ষ তা হওয়ার পর যেন এই 50টা প্লাস হয়ে 100-র দিকে যায়। আমরা এখানে যেন 100 জন একসাথে একত্রিত হব আমাদের এখানে, এইটাই কামনা রাখি। তো একটা অভিজ্ঞতা আমি শেয়ার করবার জন্য হ্যান্ড রাইজ করলাম। অভিজ্ঞতা হচ্ছে, দিনটা ছিল 2রা এপ্রিল, টাইমটা 2:30, 2:30। আমার খুব আর্জেন্সি 20,000, 20 নয়, 35,000 আমার মানে অ্যাকাউন্ট থেকে তোলার দরকার ছিল। 35,000 টাকা আমার হরিপুর ইউকো ব্যাংকে আমার 35,000 টাকা তোলার দরকার ছিল। এবারে তো কি হলো না, ইউপিআই ট্রানজাকশনটা আমার হচ্ছিল না কোনো কারণে। 2রা এপ্রিল কাজ করছিল না ইউপিআই আমার, জানি না কারণ। উম, নতুন কিছু নিয়মাবলী আসার জন্য হয়তো হতে পারে। তা ইউপিআই ট্রানজাকশনের মাধ্যমে 35,000 আমি তুলতে পারছিলাম না। আমি চলে গেলাম ব্যাংকে, বিশাল বড় লাইন, লাইনে দাঁড়িয়ে আছি। এবারে চেক হাতে আছে আমার, আমি লাইনে আগে দাঁড়িয়ে পড়ে চেকটা এবার লিখতে যাব, সঙ্গে সঙ্গে ওখানের যে গার্ড ছিল ব্যাংকের, তা উনি এগিয়ে এলেন। এইবার দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি লিখবেন না লিখবেন না। আমি কেন, আমি আমার লিখবো না মানে? আমি তো ডেট দেবো, আমার নাম সই করবো, অ্যাকাউন্টের কত টাকা নিতেছে আমি সেটা লিখবো। বলছে না না না, আগে আপনি কাউন্টারে একবার যান, অত মনে হয় টাকা নেই আজকে। তা আমি কাউন্টারে গেলাম, কাউন্টারের ভদ্রলোক বলল যে দেখুন, আপনি 20,000-এর বেশি কিন্তু লিখবেন না, আমার পক্ষে সম্ভব নয় 20,000-এর বেশি টাকা দেওয়া। ঠিক আছে, তাই হলো। আমি লাইনে দাঁড়িয়ে 20,000 লিখে ঠিক কাউন্টারের সামনে প্রায় 1 ঘন্টা পরে কাউন্টারের সামনে গিয়ে যখন হাজির হলাম, মানে আমাকে যখন টাকা দিতে আসছে টাকা নেই, কোনো টাকা নেই। আমি বলছি খুচরো 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন এগুলো দিয়েও 20,000 করে দিন না আমাকে। বলছে না, আমার অ্যাকাউন্টে টাকা নেই, মানে আমার এখানে টাকা নেই, টাকা দেওয়ার মতো টাকা নেই। তো এই একটা অভিজ্ঞতা হলো, এই যে আমরা বারবার বলি হ্যাঁ, যে এই একটা সুন্দর প্ল্যাটফর্ম, সুন্দর প্ল্যাটফর্ম, অবশ্যই সুন্দর প্ল্যাটফর্ম, এমন একটা প্ল্যাটফর্ম। আমি নিজের অভিজ্ঞতা দিয়ে এটা বুঝলাম যে আমার টাকা দরকার 35,000, যাই হোক। ওখানে গিয়ে দেখলাম যে 20,000 টাকাও আমি পাবো, তাতেও আমার কাজটা মিটে যেত। কিন্তু আমার আগের জন, মানে তাকে টাকা দিয়ে ব্যাংকে আর টাকা নেই। তো এই অভিজ্ঞতাটা শেয়ার করলাম। আর একটা কথা হচ্ছে, আমরা বারবার বলছি যে সিস্টেমটায় একটু ভালো করে সিস্টেমটা বুঝুন, বুঝে প্রোগ্রামটা করুন। এক ভদ্র মহিলার কথা বলি, তিনি এখন মার্কেটে প্রোগ্রামটা এইভাবে করেছেন যে, এটা বেশ কিছুদিন আগে উনি প্রোগ্রামটা করেছিলেন যে তুমি আমাকে 2,000 টাকা দাও, 4 মাস পরে তোমাকে আমি 4,000 টাকা দেবো বলে প্রোগ্রাম করে তার কাছ থেকে 2,000 টাকা নিয়ে এসেছে। এবং কাস্টমারের অ্যাকাউন্টে না, নিজের অ্যাকাউন্টে টাকাটা রেখেছেন। 2,000 টাকা 4 মাস পরে উনি তাকে 4,000 টাকা দেবেন। কিন্তু টাকা দিতে গিয়ে দেখছে যে রেটটা এমনই একটা জায়গায় এসেছে, 4,000 টাকা দিতে পারছেন না। ব্যাস, ফোন। আপনারাই তো বলেছিলেন যে 4 মাসে টাকা ডবল হয়, কিন্তু কখনোই দীপ এবং আমি কখনোই বলিনি। মানে সেই ম্যাডাম হয়তো আছে কিনা তাও জানি না এই প্ল্যাটফর্মে, আজকে প্রোগ্রামে কথা হচ্ছে, আমরা কখনোই বলিনি যে 4 মাসে কাউকে টাকা ডবল দেবো। আমরা বলেছি 4 মাসে তার আসলটা ফিরিয়ে দেবো। যাক, এইটুকু বলার বলে আমি আমার কথা শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। আমি এবার ডেকে নেবো এস সিনহা স্যার, আপনার যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই বলতে পারেন। আপনাকে আমি আনমিউটের অপশন দিলাম। এস সিনহা স্যার, আপনি হ্যান্ড রেজ করেছেন। হ্যালো। হ্যাঁ দীপ স্যার, আমি স্যারের অফিসেই, আমি তোমার সামনে থেকে একটু বসে কথাটা বলবো। আসলে ব্যাপারটা হ্যাঁ একটু অনেক বলুন। বড় ছিল।
আচ্ছা, ওকে ওকে স্যার, ওকে। ঠিক আছে। আপনার কোনো কোশ্চেন থাকলে আপনি করতে পারেন এমনি। ওকে। মলয় স্যার আচ্ছা, কিছু কেউ জিজ্ঞেস কোনো করেছেন? প্রশ্ন করছেন, আমি একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই স্যার। আচ্ছা আচ্ছা। এক সেকেন্ড স্যার, আমি আমার তাহলে বিশেষত একটুখানি একটাই মিউট মাত্র করে দিই প্রশ্ন স্যার আছে, সবাইকে। যে আইএলওটা চলছে। স্যার একটুখানি আমি সবাইকে মিউট করে দিই, নাহলে শুনতে পাবো না আমি। এক সেকেন্ড আচ্ছা। প্লিজ, সবাই নিজেরা মিউট করে নিন, তাহলে সুবিধা হবে আমার একটুখানি লোকেদের বক্তব্য নিতে। আপনারা যারা হুম। যারা বক্তব্য রাখতে চাইছেন বা আপনারা কোশ্চেন করতে চাইছেন, আমি তাদের রিকোয়েস্ট করছি আপনারা হ্যান্ড রেস করে এক এক করে আসুন, তাহলে আমার সত্যিই কোশ্চেন নিতে অসুবিধা হবে। হ্যাঁ স্যার বলুন। বলছি, একটাই আমার প্রশ্ন আছে এই মুহূর্তে, হুম হুম হুম। যে আইএলওটা যেটা চলছে, এই আইএলওটা কমপ্লিট কবে হবে পার্টিকুলার? এটা স্যার নিয়ে একটা এর মানে সংশয় দেখা দিয়েছে। কিছু পার্টিকুলার মানে কোনো নিউজ জানা যাচ্ছে না, কোনোদিন ওকে। হচ্ছে কোনোদিন হচ্ছে না, হুম হুম হুম। এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে। এইটা স্যার বিষয়ে যদি আর একটু কোনো কোশ্চেন? মানে ক্লিয়ারলি বলেন তো বেটার হয়। ওকে, আর কোনো কোশ্চেন আছে আপনার? আর কতখানি কমপ্লিট হতে পেরেছে আউট অফ 220 মিলিয়ন, যে লিকুইডিটি পুলটা হওয়ার কথা ছিল? লাস্ট যে ডেটা পেয়েছিলাম 160 মিলিয়ন নাকি কমপ্লিট হয়ে গেছে। এই তথ্যগুলো এক্স স্যার আমি হ্যান্ডেল থেকে অলরেডি পাওয়া যাচ্ছে। দেখিয়েছি স্যার। এর কতখানি স্যার আমি, সত্যতা আছে সেটা আপনি একটু খুলে বলুন। হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই স্যার। হুম। আমি অলরেডি ভিডিওতে থ্যাংক ইউ দেখিয়েছি স্যার। যে অলরেডি 2 কারোর মানে হচ্ছে 20 মিলিয়ন ডলার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে। 2 কোটি ডাই অলরেডি কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড রাউন্ডে লাস্টে। 10 তারিখে লাস্ট আইএলও ওপেন হয়েছিল। এখানে যেটা করা হয়েছে, এটা যেটা বুঝতে হবে আপনাদের, আহ এই সিস্টেমে সব থেকে বেস্ট যে জিনিসটা লাগে সেটা হচ্ছে এরা খুব কুইক অ্যাকশন নেয়। এই কুইক অ্যাকশনটা আমার খুব প্রিয় এই সিস্টেমে। তার কারণ হচ্ছে যখন প্রথম আইএলও লঞ্চ করলো, 1 কারোর ডাইয়ের ফার্স্ট যে আইএলও লঞ্চ করা হলো, তখন যেটা এরা অবজার্ভ করলো ডাও কমিটি, যে 1 কারোরের জন্য আমার রেটটা 4.32-তে চলে এসেছে। আমার এই সিস্টেমে আমার যে উদ্দেশ্য ছিল, আমার যে মোটো ছিল, যে আমি এক্সট্রা ফান্ড রেজ করব আইএলওর জন্য বা এলজেনেস এর জন্য আনবি প্ল্যাটফর্মে, সেটা যখন ব্যাকফায়ার করলো, তখন ডেভেলপাররা সম্পূর্ণ প্ল্যানটাই চেঞ্জ করে দিল। প্ল্যানটা কি চেঞ্জ করলো? এদের 3টে ফেজে আইএলও আসার কথা ছিল। ফার্স্ট ফেজ 31 মার্চ, 3 এপ্রিল, আর লাস্ট আসার কথা ছিল 6 এপ্রিল। এরা কি করলো, 3টে ফেজে কমপ্লিট লিকুইডিটি না এনে পার ডে 1 লাখ 1 লাখ করে ওপেন করতে আরম্ভ করলো একটা টাইম ফ্রেমের মধ্যে। সাপোজ ধরুন আধ ঘন্টার জন্য বা একদিনের জন্য ওপেন করলো। এতে কি হলো, এতে রেটটা অ্যাজ সাচ এমন পড়লো না। দেখবেন এমন হচ্ছিল, মানে লাস্ট উইকে এরকম হচ্ছিল যে সকালে রেটটা ডাউন হচ্ছে, সন্ধ্যেবেলা আবার রিকভার হয়ে যাচ্ছে, সকালে রেটটা আবার ডাউন হচ্ছে, সন্ধ্যেবেলা রিকভার হয়ে যাচ্ছে। এরকম হচ্ছিল তো। তার কারণটাই হচ্ছে এটা, ভোরবেলার দিকে আইএলও ওপেন হচ্ছিল 5:30 নাগাদ, আর সবাই তখন এলজিনেসকে ডাই বানিয়ে ইনভেস্ট করছিল, যার জন্য রেটটা পড়ছিল। আবার রাত্রিবেলা সেটা রিকভার হয়ে যাচ্ছে বিজনেস পড়ার জন্য। কিন্তু লাস্ট যে আইএলওটা ওপেন করা হলো সেটা হচ্ছে সব থেকে বড় আইএলও। সেটা হচ্ছে লাস্ট যে আইএলও ওপেন হয়েছিল সেটা হয়েছিল 2 লাখ ডাইয়ের, 2 লক্ষ ডাইয়ের লাস্ট একটা আইএলও 10 তারিখে ওপেন হয়েছিল। এই 2 লাখ আইএলওর জন্য এই 10 তারিখে 5.3 থেকে রেটটা পড়েছিল, ডাউন হয়েছিল 4.7-এ, এই লাস্ট আইএলওর জন্য। এবং এই যে লাস্ট যে আইএলওটা পড়লো, তারপর এটা 4.9-এ গিয়ে সাস্টেন করে গেছে। 4.9 থেকে আপও যাচ্ছে না, 5-এর থেকে ছিল কালকে, তো 5-এর রিজেকশন খেয়ে আবার তলায় এসছে। তো 4.98 থেকে শুরু করে 5-এর মধ্যে ঘোরাঘুরি করছে, সাস্টেন হয়ে আছে ওখানে এই লাস্ট আইএলওটার জন্য। তো এই আইএলও যে ওপেন হয়েছে, আমার যদি মতামত নেন বা আমার যদি পার্সোনাল এক্সপিরিয়েন্স বলেন,
এটা অ্যাকচুয়ালি কতদিন চলবে সেটা এখনো পর্যন্ত কোনো মানে প্রপার নিউজ কারোর কাছে নেই, আপার লেভেলেও নেই, আমার কাছেও নেই। কিন্তু আমার যেটা মনে হচ্ছে এটা আরো সাস্টেন করবে যতক্ষণ না পর্যন্ত অ্যাকচুয়ালি এলজিএনএস এর স্মার্ট কন্ট্যাক্ট আমাদের কাছে আসছে। যতক্ষণ না এলজিএনএস এর স্মার্ট কন্ট্রাক্ট আনবি ব্লকচেনের মধ্যে নিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত এই আইএলওটা কন্টিনিউ হবে। এটা আমার পার্সোনাল মতামত, আমি যেটা বলছি, যেটুকু আমার নলেজ আছে। এবার একটা জিনিস লক্ষ্য করবেন, আনবির ব্লকচেন অলরেডি চলে এসেছে, আনবি ব্লকচেন আমরা পেয়ে গেছি, কিন্তু আনবি ব্লকচেনের মধ্যে আনবি টোকেনটাই নেই। খেয়াল করে দেখবেন, আনবি ব্লকচেনের মধ্যে মেন কারেন্সি হচ্ছে ডাই, আনবি আসেই নি। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আনবি ব্লকচেনের মধ্যে আনবি টোকেন তখনই আসবে যখন আমার এলজিএনএস ফার্স্ট আসবে আনবির মধ্যে। তার কারণটা হচ্ছে আনবি টোকেন পেতে গেলে আগে ফার্স্ট এলজিএনএস কে বার্ন করতে হবে, ডিস্ট্রয় করতে হবে, পোড়াতে হবে। এলজিএনএস যত বেশি পুড়বে তত বেশি এ টোকেনের জন্ম নেবে, যত বেশি এ টোকেনের জন্ম নেবে তত বেশি এ টোকেন দিয়ে আনবির প্রোডাকশন হবে। আনবির প্রোডাকশন হলে তবে আনবি ব্লকচেনের মধ্যে আনবি টোকেন আমরা পাবো, আনবির নেটিভ কারেন্সি। এর মেকানিজমটাই এইভাবে তৈরি করা হয়েছে। তাই আমার বক্তব্য খুব ক্লিয়ার, যতটা কষ্ট হচ্ছে ততটাই হোল্ড করে রেখে দিন। মনে হচ্ছে যে না, আমার এই ফান্ড আমার লাগবেই, আমার আর্জেন্ট আছে, আমাকে ইএমআই পে করতে হবে, আমার নিজস্ব কিছু প্রয়োজন আছে, সে মেডিকেল এমার্জেন্সি আছে, আমার সেল করতেই হবে, সেল করে দিন। আমি বলবো সেল করে দিন, যে প্রয়োজনটা আগে মেটান, প্রয়োজনটুকু আগে মিটিয়ে নিন। কিন্তু যদি মনে হয় যে আমি হোল্ড করতে পারবো, আমার ক্যাপাসিটি আছে হোল্ড করার, তাহলে লং টার্মের জন্য এই জিনিসকে হোল্ড করুন। যারা আজকে কিনবে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি, যারা আজকে কিনবে তারা 1 মাসের মধ্যে এর ফল পেয়ে যাবে। তার কারণ 4.9 রেটটা বারবার আসবে না, এটা বারবার আসার রেট নয়, একটা পার্টিকুলার কারণ আছে, সেই কারণটার জন্য এই রেটটা এসছে এবং এতে সাস্টেন করেছে। এইটা বারবার হবে না। এবং 2029 অব্দি এলজিএনএস এর মাইনিং এর মধ্যে কোনো রকম কোনো এফেক্ট পড়বে না। আচ্ছা আমি একটা কথা বলুন তো, এলজিএনএস সিস্টেমের মধ্যে সব থেকে বড় ইনকাম কোথায়? এলজিএনএস এর মধ্যে সব থেকে বড় ইনকাম কি দেয়? আপনাদের বলছি, এলজিএনএস সিস্টেমের মধ্যে সব থেকে বড় ইনকাম কোন পার্টে আছে? বন্ডে? টোকেন না, টোকেন এক্স্যাক্টলি স্টেকিং এ। একটা টোকেন স্টেক করলে আমরা বছরে 9 গুণ পাই। একটা টোকেন থেকে 9টা টোকেন হয় বছরে, 10টা রাখলে 90টা, 100 রাখলে 900টা। ডাও ইনকামের থেকে বড় ইনকাম হচ্ছে স্টেকিং ইনকাম, আপনি মানুন আর না মানুন। এবং সব থেকে প্রপারলি যে ইনকামটা দেয় সেটাও হচ্ছে স্টেকিং ইনকাম। টাইমলি 5টা, 1টা, 9টা আপনি আপনার রিওয়ার্ড পেয়ে যাচ্ছেন উইদাউট এনি প্রবলেম, উইদাউট এনি এক্সকিউজ। টাইমলি প্রত্যেক 8 ঘন্টা অন্তর অন্তর আপনি আপনার রিওয়ার্ড পাচ্ছেন। এবং এদের ডেভেলপাররা বাধ্য এই সিস্টেমটাকে সঠিক রাখা, ঠিক রাখা। তার কারণ হচ্ছে টোটাল এলজিএনএস সিস্টেমের মধ্যে কোর সিস্টেমটাই হচ্ছে প্রত্যেক 8 ঘন্টা অন্তর অন্তর আপনাকে 0.2% থেকে 0.4% দেওয়া। যদি এখানে গড়বড় হয়, যদি এই পার্টে প্রবলেম ক্রিয়েট হয়, তাহলে ওই যে বললাম 180 crore সাপ্লাই টোটালটাই মার্কেটে চলে আসবে, যদি এই জায়গাটায় গন্ডগোল করে। তাই এদের ডেভেলপাররাও জানে, খুব ভালোভাবে জানে, যে অন্ততপক্ষে এই পার্টটাকে আমাকে স্টেবল রাখতে হবে, এই পার্টটাকে আমাকে ঠিক রাখতে হবে। এই পার্টটাই হচ্ছে আমার টোটাল সিস্টেমে বিশ্বাসের জায়গা, এবং এই বিশ্বাসের জায়গাটা কোনোভাবেই এরা প্রবলেম ক্রিয়েট হতে দেবে না। ক্লিয়ার? আচ্ছা, আর কি আছে? মলয় স্যার, হ্যাঁ বলুন।
মলয় স্যার কিছু বলবেন, বক্তব্য রাখবেন? হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে বলুন। যে ওই এমনি ভালো সেশনটা হলো, নলেজ শেয়ারিং এবং ডাউট ক্লিয়ারিং সেশন ভালোই হয়েছে। আমার যেটা প্রশ্ন ছিল স্পেসিফিক, সেটা হচ্ছে ওই আমাদের এতে আহ, আমাদের ইনজেনেসের এতে ওয়ালেটে যে ইউপিআই অপশনটা ছিল ওটা দেখতে পাচ্ছি না। এটার বিশেষ কোনো কারণ মানে জানার দরকার ছিল। ইউপের যে ফার্স্ট ফেজ ছিল, ফার্স্ট ফেজ কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ ইউপে হ্যাঁ। অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল আনবি ব্লকচেনকে কেন্দ্র করে। ইউপে বলুন বা ক্রস ব্রিজ বলুন বা সোয়াপিং মেকানিজম বলুন, গেল ব্রিজ, টোটালটাই অ্যাকচুয়ালি আসবে আনবি ব্লকচেনের মধ্যে। এটা আনবি ব্লকচেনের আন্ডারে প্রজেক্ট। আমাদের কাছে কেন এসেছিল? আমাদের কাছে এই জন্য এসেছিল, তার কারণ হচ্ছে আমরা হচ্ছি টোটাল যে আনবির মধ্যে যে প্রজেক্টগুলো আসবে তারা ইউজ করবে, তো তার আগে তো ওটাকে টেস্টিং করতে হবে। তো আমরা হচ্ছি এদের টেস্টার, মানে বিটা টেস্টিং আমরা করি। মানে আমাদের মানে ধরুন আমি একটা প্রোটোটাইপ বানিয়েছি, আমি একটা প্রোডাক্ট বানাচ্ছি, তার আগে তার একটা প্রোটোটাইপ বানিয়েছি, স্যাম্পল। সেটা আমি কাকে দেব? সব থেকে আগে আমার যারা পরিচিত লোক, আমার যে কমিউনিটি, আমার যে ক্লোজ লোক, তাদেরকে দেবো তো ইউজ করার জন্য। তোমরা ইউজ করে একটা রিপোর্ট দাও, তারপর আমি ওটাকে লোকেদের জন্য ওপেন করব। তো ইউপে বলুন, ক্রস ব্রিজ বলুন, এটা হচ্ছে সেরকম টেস্টিং প্রোডাক্ট যেটা কমিউনিটি ইউজ করেছে, ভালো ফলাফল পেয়েছে, তার জন্য ওটাকে এবার মেইন নেটে লঞ্চ করা হবে। আর ইউপের ক্ষেত্রে ইউপের ফার্স্ট ফেজ কমপ্লিট হয়ে গেছে, এর সেকেন্ড ফেজটা লঞ্চ করবে, এই জন্যই এই অপশনটা তুলে দেওয়া হয়েছে। মানে এই অপশনটা আবার পাবো পরে, তাই তো? অবশ্যই পাবেন, এবং এটা খুব প্রিয় অপশন আমাদের। আপনারা ভাবতে পারছেন, একটা কার্ড, একটা ভিসা কার্ড, যার কোনো কেওয়াইসি লাগছে না, আপনি বড় বড় এটিএম এ গিয়ে সোয়াইপ করে আপনি টাকা তুলতে পারছেন। এটা কম ব্যাপার? যদি আপনি ইনফিনিটি কার্ড নেন, ইনফিনিটি কার্ডের দাম পড়বে $638 মতো পড়বে। $500 আপনার ডিপোজিট থাকবে ওই কার্ডের মধ্যে, মানে $500 আপনি খরচা করতে পারবেন, রিচার্জও করতে পারবেন। আপনি পার ডে $5000 করে ক্যাশ তুলতে পারবেন এটিএম থেকে। পার ডে $5000, মানে ধরে নিন পার ডে 4 লাখ 4,80,000 মতো তুলতে পারবেন পার ডে। এটিএম এর তো একটা লিমিট আছে, 40,000 কোথাও 20,000 এরকম লিমিট আছে, কিন্তু সেই লিমিটের এটা ক্ষেত্রে সেটা ভিসা কার্ড, ভিসা কার্ডে কোনো এটা লিমিট নেই, তাই প্রিমিয়াম তো? ভিসা কার্ড না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে হ্যাঁ, এটা ঠিক, কিছু কিছু এটিএম এর লিমিট থাকে, 10,000-এর বেশি ওঠে না, ওই লিমিটটা থাকবে অবশ্যই। এবং এর আরেকটা হচ্ছে, মানে বেস্ট পার্ট হচ্ছে আপনার এটা পয়েন্ট অফ সেল, মানে যেখানে আমি সোয়াপ করছি, তো সোয়াইপ করার লিমিট হচ্ছে পার ডে $10,000, মানে 10 লাখ টাকার অবধি শপিং করতে পারবেন পার ডে এই ভিসা কার্ড দিয়ে। এবং আপনার কোনো রকম প্রবলেম ক্রিয়েট হচ্ছে না, কেন? তার কারণ অরিজিন অ্যাওয়েক এই সিস্টেমটা নাম উঠবে, আপনার নাম এখানে সামনে আসবে না, উইদাউট এনি কেওয়াইসি। এই হচ্ছে ইউপে বলছি ডেবিট কার্ড। এটিএম থেকে কত তোলা যাবে? হ্যাঁ, সরি স্যার, শুনতে পেলাম না, আরেকবার। এটিএম থেকে কত তোলা যাবে ডেলি এটার মাধ্যমে? যদি ইনফিনিটি কার্ডটা নেন তাহলে $5,000, যদি নর্মাল কার্ডটা নেন তাহলে $1,000। ক্লিয়ার? আর কারো কোনো কোশ্চেন আছে? সৌরভ দা হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার বলো। ক্লিয়ার। হ্যাঁ, আমার একটা হ্যাঁ প্রশ্ন আছে। সরি স্যার, সৌরভ দা আগে লাইনে আছে, আমি ওনাকে অ্যাড্রেস করে নিই, তারপর আপনাকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ দীপদা, বলছি যে আমাদের যে স্পাইডার ওয়েব রিওয়ার্ড আসে, তো সেইটা হ্যাঁ আমরা তো জানি মোটামুটি ধরুন আমার ওপরের হেডে ধরুন যেটা থাকে, আর নিচের যে তিনটে হেডে যেটা থাকে তার যদি মনে করো ওই আপনার নট স্যাটিসফাই করে, তার ফার্স্ট হেড গুলোতে 8% করে টোটাল নাম্বার অফ পয়েন্টস যেটা আসে তার উপর আসে, তাই তো? হুম 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 তো মনে করো 100 100 100 করে ধরো কারোর যদি আছে 300, তো হ্যাঁ মোটামুটি একটা মাসে মোটামুটি আপনার 20%ও যদি ধরি 60টা মতো কয়েন আসছে। এবার 60-এর 8% তো মিনিমাম হয় তোমার
যেটা এটা অ্যাকচুয়ালি মানে 8% বলা হয়, এটা হচ্ছে 4 থেকে 8%। আমি একটা আপডেটেড চার্ট আচ্ছা, যদি পাঠিয়েছিলাম। 4%ও যদি হয় তাহলে হুম। আপনার মোটামুটি কত আসছে 60-এর মানে মানে আপনার 6-10-এর চার্টে চার চার টু ছয় পয়েন্ট 24, 24, 2.4। হুম। মানে এইটা কি নতুন অল্টারেশন হয়েছে মানে হ্যাঁ, মানে পার্সেন্টেজটা? কেন এটা তো হ্যাঁ, প্রথমের দিকে যেটা 8 থেকে 16 ছিল। বলেছিল, হ্যাঁ 8 থেকে 16 ছিল, কিন্তু প্রথমের দিকেও আমার যতদূর মনে ক্যালকুলেশনে মানে ঠিক আসে না। এক্স্যাক্টলি, ওটা হয়। এটা হচ্ছে যখন ওটা আহ, আমাদের দেয় না, ওটা অ্যাকচুয়ালি নোট থেকে জেনারেট হয়। এবার কি পার্সেন্টেজে জেনারেট হচ্ছে এই পার্টটা আমাদের কাছে কোনো রকম ইনফরমেশন থাকে না বা নেই, যে কি পার্সেন্টেজে আসছে, এটা আমার কাছে ইনফরমেশন নেই। প্র্যাকটিক্যালি এটা আমার কাছে আচ্ছা, ইনফরমেশন আচ্ছা। নেই। তো অ্যাকচুয়ালি ওটা আমি যতদূর দেখেছি, আমার কাছে এই মুহূর্তে ফার্স্ট লেভেল থেকে আমি আবার ট্রাই করে দেখেছিলাম, কমপ্লেন আমি পেয়েছি অলরেডি। আমি যখন ওটাকে কারণ আমার পক্ষে দেখা তো সম্ভব নয়, আমার তো অনেকগুলো লেভেল হয়ে গেছে, আমার পক্ষে দেখা সম্ভব নয় পার্টিকুলারলি। তো আমি একটা তলায় আইডি করে তার মধ্যে ওই তলায় তিনটে তিনটে করে বানিয়েছিলাম, বানিয়ে তার মধ্যে 25, 25, 25 আর উপরে 25 আমি রেখেছিলাম। আমি যে পার্সেন্টেজটা পেয়েছি সেটা হচ্ছে 5.8%, অ্যারাউন্ড আসছে ওটা। আচ্ছা। এটা আমার আমার ক্ষেত্রে পেয়েছি, এবার হুম। অন্য লোকের ক্ষেত্রে আলাদা হতেই পারে। হ্যাঁ, আমার মনে হয় সবারই কম বেশি ডিফারেন্স আসছে। আমি জানি না হ্যাঁ, বাকিদের ক্ষেত্রে, কিন্তু আমার ক্যালকুলেশনে মিলছে না, সেটাই আমি বলছি। বুঝতে পেরেছি, তো কারোরই মিলবে না। ঠিক আছে, এটা ডিফারেন্ট লোকের ডিফারেন্ট ডিফারেন্ট আসতে পারে। মানে আমি বলছি আমার সঙ্গে যে আমাদের মিলবে এটা নয়, কারোর ক্ষেত্রে 7%, কারোর ক্ষেত্রে 6%, কারোর ক্ষেত্রে 8% হলেও হয়ে যেতে পারে। ঠিক আছে, এটা ডিফার করে, এটা নোট টু ওকে। নোট ভ্যারি করে অ্যাকচুয়ালি। আচ্ছা, আচ্ছা। আমি এই ঠিক কারণেই আছে। বললাম যে এখানে এই এলজিএস প্ল্যাটফর্মে সব থেকে প্রপার এবং সব থেকে বেস্ট পার্টটাই হচ্ছে ইনকাম, সেটা হচ্ছে স্টেকিং প্ল্যান। টেকিং, হ্যাঁ, এক্স্যাক্টলি। ওইটা ফিক্সড আসছে একদম। একদম ফিক্সড আসবেই, রাখতে হবে হুম। সেটা। এবার ওখানে কত পার্সেন্ট আসছে এটাও মেনশন করে দেয় এই জন্য। হ্যাঁ, যেমন এই এখন এক্স্যাক্টলি আসছে কত পয়েন্ট টু পার্সেন্ট জিরো ওয়ান ফোর পার্সেন্ট ওটা ক্যালকুলেট করলে এক্স্যাক্ট ওটাই আসছে একদম, আমি দেখেছি ওটা। এক্স্যাক্টলি। হুম। হুম। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। মহিন স্যার। মহিন স্যার। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমার একটা রিকোয়ারমেন্ট ছিল। আমি একটা ভিডিও আমি পেলাম টোকেন পকেটে, যেখানে হুম, হুম, এএনবি যে অ্যাড করার অপশনটা আমি দেখেছি টোকেন পকেটে। ঠিক আছে, হুম, টোকেন পকেটে, সরি, বিটগেটে। হুম, হুম। আমি সেফ পালে আমি কিছুতেই ওটাকে অ্যাড করতে পারছি না। ওটা যদি একটু সাপোর্ট করতে তাহলে একটু ভালো হতো। আমি এই মুহূর্তে সবাইকে রিকোয়েস্ট করছি, আমার কাছেও আছে অপশন অ্যাড করা, আমি টোকেন পকেটে অ্যাড করেওছি এনবি, হ্যাঁ। হুম। কিন্তু আমি এই মুহূর্তে বাকিদের করাচ্ছি না। আমি শুধুমাত্র বিটগেটে ইউজ করছি, তার কারণ হচ্ছে বিটগেটে হ্যাঁ। নেটিভলি এই অপশনটা এসছে, মানে বিটগেট নিজে থেকেই অপশনটা দিয়েছে, কিন্তু বাকি যে ওয়ালেট গুলো আছে, বাকি হ্যাঁ, ওয়ালেটে আমাকে ম্যানুয়ালি আরপিসি দিয়ে এটাকে অ্যাড করতে অ্যাড হবে, করতে হবে তো। হ্যাঁ, ম্যানুয়ালি পাচ্ছি আমি অ্যাড করার অপশনটা, কিন্তু কিন্তু অ্যাড্রেসটা কিছু নেটিভলি পাচ্ছি নেই। না বলে। হুম। এক্স্যাক্টলি, এই কারণে এই মুহূর্তে আমি বলছি ফোর্সফুলি কাউকে আমরা আনুবি ব্লকচেনকে অ্যাড করাবো না। তার কারণটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। তাড়াহুড়ো করে লাভ নেই, না, না, ঠিক আছে, বুঝতে পেরেছি। একটু ধৈর্য ঠিক ধরে আছে, আমরা ওকে। কাজ করি। সমস্ত হুম, জিনিস হুম। আসবে, আস্তে আস্তে আসবে। এবং এটাও বলে রাখি, এটা প্রেডিকশন বলে একটা আসছে, একটা প্রেডিকশন বলে, প্রাইস প্রেডিকশন বলে একটা গেম লঞ্চ করছে এতে, ওই আনবি ব্লকচেনে। তো ওটা ফরেক্স রিলেটেড একটা আছে, প্রজেক্ট আছে। তারপর গেল আছে, গেল ব্রিজ আছে। তারপর আরো অনেক রকম প্রজেক্ট আস্তে আস্তে ধীরে ধীরে আসবে আনবির মধ্যে। তো আমরা ধৈর্য ধরি। আমি এটাও বলছি, এখনো 3 মাস লেগে যাবে আনুবিকে সাস্টেন করতে, মানে আনুবিকে ঠিক জায়গায় দাঁড়াতে। তো আমাদের একটু সময় দিতে হবে। আর আমি এইটুকুও বলে রাখি, যে সময় আমরা ধৈর্য ধরে রাখবো, সেই সময়ের ফলাফল আমরা অনেক বেশি পাবো। এটা বলেই আজকের মিটিংকে আমরা এখানেই এন্ড করব। যদি কারোর কোনো কোশ্চেন থাকে, তারা তাদের লিডারদের কন্ট্যাক্ট করে আমার কাছে নিয়ে আসবেন তাদের কোশ্চেন, আমি অবশ্যই সেটাকে অ্যাড্রেস করে দেবো। ওকে, আজকের জন্য এইটুকুই, আমি এখানেই মিটিং এন্ড করলাম।
থ্যাংক ইউ, শুভরাত্রি।